মেহজাবিন আপু কিন্তু নাটকে যেটা ছিল ওই জায়গাটা আমি কখনোই নিতে পারবো না। সো আমি যখন ফিল্মে করবো হয়তো বা সামনে, তখন হয়তো নিজের প্রিপারেশনের জন্য আমি একটু গ্যাপ নিব, বাট আমি কখনো নাটকটা ছেড়ে দিব না। যে আমি জানি যে এটা জগা খিচুড়ি হওয়ার কোনো কারণই নাই। আমি নিজেকে সবসময় বড় পর্দা দেখতে চেয়েছি, বা আমি চেয়েছি যে আমি ইন্টারন্যাশনালি কাজ করব। একটা আর্টিস্ট আমার মনে হয় ওই ইচ্ছাটা থাকে। সো ওই জায়গা থেকে আসলে তো ডেফিনেটলি যখন এত ভালো একটা অফার আসছে, এটা তো আমি না করতে পারি না, আর ওটার জন্য একটা প্রিপারেশনও দরকার পড়ে। সো সব কিছু মিলে একটা নাটকে গ্যাপ পড়েই যায়। সো এটা পড়েছে আমার, কিন্তু আমার মনে হয় যে ওই ব্যাপারটা আমি কখনো চিন্তা করিনি যে নাটকে গ্যাপ পড়বে কিনা বা কিছু, বিকজ আমি দেখেছি যে আমার জুনিয়ররাও যারা এখন কাজ করছে তারাও খুব ভালো কাজ করছে। সো গ্যাপ পড়ার কিছু নাই, আর একজন গেলে যে আরেকজন আসবে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার হয়ে যায়। কিন্তু তার মানে এই না যে আমি মেহজাবিন আপুর জায়গা কখনো নিতে পেরেছি। মেহজাবিন আপু কিন্তু নাটকে যেটা ছিল ওই জায়গাটা আমি কখনোই নিতে পারবো না। সো যে যার জায়গায় ওইটাই থাকে আসলে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আসলে আমার মনে হয় না গ্যাপের কিছু আছে। নতুনরা খুব ভালো করছে, নতুনদেরকে দর্শকরাও খুব ভালোভাবে নিচ্ছে। সো আমার জায়গা থেকে আমি শুধু এতটুকু বলতে পারি যে হ্যাঁ, অবশ্যই আমি তো ফিল্মে কন্টিনিউ করতে চাই। সো আমি যখন ফিল্মে করবো হয়তো বা সামনে, তখন হয়তো নিজের প্রিপারেশনের জন্য আমি একটু গ্যাপ নিব, বাট আমি কখনো নাটকটা ছেড়ে দিব না। আমি অবশ্যই ওই ধরনের যখন গল্প আসবে আমার কাছে, বা ঈদে হোক, ঈদ ছাড়াও আমি কাজ করবো ডেফিনেটলি। শুধু বড় পর্দার জন্য যতটুকু প্রিপারেশন বা ক্যারেক্টারটার জন্য যতটুকু সময় দরকার, ওই সময়টা দেওয়ার পর গিয়ে আমি নাটক চিন্তা করবো। গল্পটা তো আসলে আমি এই পর্যন্ত আমি যখন ভাইয়াকে বলেছি আমি করতে চাই, তারপর আমি 3 থেকে 4 বার ভাইয়ের মুখে গল্পটা শুনেছি। আমি স্ক্রিপ্ট পুরোটা জানি, আমি স্ক্রিপ্ট পড়েছি। সো আমি এত কিছু জানি এ টু জেড, যে আমি জানি যে এটা জগা খিচুড়ি হওয়ার কোনো কারণই নাই। এটা এত স্মুথলি গিয়েছে, এত ক্লিয়ারলি দর্শক এটা দেখবে, আর সবকিছু এত সুন্দরভাবে রিলেট করতে পারবে, কানেক্ট করতে পারবে, যেটা আসলে গজা খিচুড়ি হওয়ার কিছু না। বিকজ আমাদের রায়হান খান যে ডিরেক্টর, উনি এই গল্প নিয়ে অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে রিসার্চ করেছেন, এই গল্পটা ওই সুন্দরভাবে লিখেছেন। তো এইটার মধ্যে আমি নিজে কাজ করতে গিয়ে যতটুকু বুঝেছি, আর আমি শুনেছি বা দেখেছি, যে এই গল্প মানুষ কোথাও গিয়ে বলবে না যে এটা এমন কেন হয়ে গেল, এটার সাথে তো এটা কোনো মিল পাচ্ছি না, এই জিনিসটা হওয়ার কোনো চান্সেসই নেই।